আসসালামু আলাইকুম। আজ আমরা শুরু করেছি ইসলামের ইতিহাসের এক দীর্ঘ ও শিক্ষণীয় যাত্রা। এই ধারাবাহিকে আমরা জানব নবীদের জীবন, সাহাবীদের ত্যাগ, ইসলামের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এবং সেগুলো থেকে পাওয়া শিক্ষা। আজকের গল্প শুরু হচ্ছে মানবজাতির প্রথম পুরুষ ও প্রথম নবী হযরত আদম আলাইহিসসালামকে নিয়ে। অনেক আগে যখন পৃথিবীতে কোনো মানুষ ছিল না, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের জানালেন যে তিনি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করবেন। ফেরেশতারা বিনয়ের সঙ্গে বললেন, হে আমাদের রব, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে এবং রক্তপাত করবে? অথচ আমরা তো সর্বদা আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করি। আল্লাহ তাআলা উত্তরে বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ তাআলা মাটি থেকে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন। তারপর তার মধ্যে রূহ ফুঁকে দিলেন। এভাবেই পৃথিবীর প্রথম মানুষ সৃষ্টি হলেন। এরপর আল্লাহ আদম আলাইহিসসালামকে বিভিন্ন বস্তুর নাম শিক্ষা দিলেন। যখন ফেরেশতাদের সেই নাম বলতে বলা হলো, তারা বললেন, আপনি পবিত্র, আপনি আমাদের যতটুকু শিখিয়েছেন আমরা ততটুকুই জানি। তখন আদম আলাইহিসসালাম সেই নামগুলো বলে দিলেন। এতে প্রমাণিত হলো আল্লাহ তাকে বিশেষ জ্ঞান দান করেছেন। এরপর আল্লাহ ফেরেশতাদের আদেশ দিলেন আদম আলাইহিসসালামকে সম্মানসূচক সিজদা করতে। সবাই আল্লাহর আদেশ মেনে সিজদা করলেন, কিন্তু ইবলিস অহংকার করে অমান্য করল। সে বলল, আমি আগুন দিয়ে সৃষ্টি হয়েছি আর আদম মাটি দিয়ে, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। এই অহংকারের কারণেই ইবলিস আল্লাহর রহমত থেকে বিতাড়িত হলো। এরপর আল্লাহ আদম আলাইহিসসালামের জন্য তার স্ত্রী হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন। তাদের জান্নাতে বসবাসের অনুমতি দেওয়া হলো এবং বলা হলো, জান্নাতে সবকিছু খেতে পারবে, কিন্তু একটি নির্দিষ্ট গাছের কাছে যাওয়া যাবে না। ইবলিস তাদের প্রতারণা করতে লাগলো। সে বলল, এই গাছের ফল খেয়ে তোমরা চিরকাল জান্নাতে থাকবে। অবশেষে তারা ভুলবশত সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন। তখন তারা বুঝতে পারলেন যে তারা ভুল করেছেন। তারা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। তাদের দোয়া ছিল, হে আমাদের রব, আমরা নিজের ওপর জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ তাদের তওবা কবুল করলেন। এরপর আল্লাহর নির্দেশে আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম পৃথিবীতে নেমে এলেন। এখান থেকেই মানবজাতির যাত্রা শুরু হয়। আজকের শিক্ষা হলো, অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। ভুল হলে আন্তরিকভাবে তওবা করতে হবে। আল্লাহর আদেশ মেনে চলাই সফলতার পথ। আল্লাহর জ্ঞান বড় নিয়ামত। এভাবেই শুরু হয়েছিল মানবজাতির ইতিহাস। পরবর্তী পর্বে আমরা জানব হযরত নূহ আলাইহিসসালাম ও মহাপ্লাবনের সত্য ঘটনা। কিভাবে তিনি শতাব্দীর পর শতাব্দী মানুষকে আল্লাহর পথে আহ্বান করেছিলেন এবং কিভাবে মহাপ্লাবন সংঘটিত হয়েছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।